আজরাইল কত দূর কি দিয়ে কি করছে, আল্লাহ সব দিছি শেষ করে। বাংলাদেশে গেছিলে, ওই বয়সতেই মারতে মারতে আইছি, সব শেষ। আসো কেডা কেডা, কয় 13 জন আছি। কয়জন? লাস্ট ফিনিশিং সব মাইরে কয়জন? 13 জন। কেডা কেডা? ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। তোমার আরশ উঁচু করে রাখছে 8 জন। এই 8 জন আনা ওয়া জিবরাইল ওয়া মিকাইল ইসরাফিল। আজরাইল নিজে বলতেছেন যে আমি জিবরাইল, ইসরাফিল আর আমি আজরাইল, এই 8 12 ও আনতার তুমি আছো, আর সব শেষ। আল্লাহ পাক বলবেন তো কেউরেই তো রাখা যাবে না, তা এই 13 জনের ভিতরেও কয়েকজনকে মারতে হবে। প্রথম জিবরাইল, নিয়ে এসো যান। জিবরাইলের জানটা বের করে নিয়ে জমা দেবে। এরপরে মিকাইল, এরপরে ইসরাফিল, এই বড় 3 ফেরেশতাকেও মারা হয়ে যাবে। এরপরে জিজ্ঞেস করবে আলান এখন কেডা কেডা আছে, কয় নাহনু আশারা, আমরা 10 জন। তোমার আরশ বহনকারী 8 জন, আমি আর তুমি এই 10 জন। এবার আল্লাহ বলবেন আরশ বহনকারী 8 জনকে মেরে দাও। তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ তোমার আরশ বহনকারী 8 জন এ মেরে ফেললে তো তোমার আরশ হুড়মুড়ে পড়ে যাবে, ওরাই তো আরশ উঁচু করে রাখছে, তো একে মারবো, একে না মারলে হয় না। আল্লাহ কয় তুমি আমারে নিয়ে চিন্তা করতেছ, তুমি কুলুস সূরা পড়ো। কোন সূরা? সূরা ইখলাস পড়বেন আপনারা সবাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজরাইল তুমি মনে করতেছো তাহলে আমি এই 8 জন ফেরেশতার কাছে ঠেকা, ওরা উঁচু করে না রাখলে আমি আল্লাহ পড়ে যাব, তাই? কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহুস কি মানে আল্লাহ অমুখাপেক্ষী, কাহারও কাছে ঠেকা না। আমি তোমাদের এমন আল্লাহ না যে বছরের শেষে আমার রং উঠে যাবে আর ইন্ডিয়াতে মিস্ত্রি এনে আমার রং দিতে হবে। আমারও রং আছে। সিবগাত আল্লাহি ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ কা আমারও রং আছে, আমার রঙের চাইতে ভালো রঙও নাই, আমার রঙের সমকুটি রঙও নাই। তবে আমার রং এমন না যে বছরে একবার উঠে যায় যে মিস্ত্রিদের রং দেয়া লাগে। আমি তোমাদের মাহবুদের মতো এরকম দুর্বল না যে বছরের শেষে যে হাত পাও দুর্বল হয়ে যায়, 3 পাশে বাঁশ বাঁধায় রাখতে হয় আর পিছন দিয়ে একখান খুঁটো ঠেলে দিতে হয়, এরকম আমার বাঁশ দিয়ে সুজাইরে রাখতে, আমি এরকম দুর্বল না। আমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা মেরে দিলে তুমি মনে করছো আরশ পড়ে যাবে, তাহলে তো তুমি মনে করো আমি 8 জনের কাছে ঠেকা। আমাদের আল্লাহ কি ঠেকা? মুখাপেক্ষী? কাহারও কাছে কিছুর প্রত্যাশী আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয়ও না দেয়ও না। তো আজরাইল আলাইহিস সালাম কয় না আল্লাহ আমার তো জানা আছে তুমি ঠেকা না, তারপরে দেখতেছি তারা তোমার উঁচু করে ধরে রাখছে আরশ, তাই তুই বললাম। আল্লাহ মারো ওই 8 জন রে, এই 8 জনের জান মেরে জমা দেবে আল্লাহর কাছে। এখন আল্লাহ পাক বলবেন আলান এখন কেডা কেডা আছে, কান্তা ওয়া আনা, তুমি আর আমি। আল্লাহ পাক বলেন আমার সম্পর্কে তোমার জানা আছে, তুমি আয়াতুল কুরসি পড়ো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ হাই, চিরস্থায়ী চিরঞ্জীব, আল কাইয়্যুম, চির অবিনশ্বর, আমি কোনোদিন শেষ হই না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব শেষ হয়ে যাবে, থাকবো শুধু আমি একা। কাজেই আমার সম্পর্কে তোমার চিন্তা করা লাগবে না। আজরাইল এখন তোমার জানটা বের করে দাও। আজরাইল বলবে আল্লাহ আমারও মরা লাগবে। অবশ্যই মরা লাগবে। তুমি পড়ো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সমস্ত প্রাণীর মরতে হবে, সমস্ত প্রাণী মরণশীল। বলো আজরাইল সত্য না মিথ্যা? কয় জি আল্লাহ সত্য, তোমার কোরআনে আছে। তাহলে তুমি বলো তুমি কি প্রাণী না অপ্রাণী? কয় জি আল্লাহ আমিও প্রাণী। যদি আমার কথা ঠিক রাখতে হয় তাহলে তুমিও যদি প্রাণী হয়ে থাকো তোমাকেও মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাহলে আল্লাহ আমার মরতে হলে আমাকে কে মারবে? আমি তো সবাই রে মারলাম, আমাকে কে মারবে? আল্লাহ কয় তুমি আত্মহত্যা করবা। গলায় দড়ি নেবে, পিস্তল মাথায় বাঁধাই দিয়ে গুলি করবে। সিস্টেম কি আমারে আমি মারার পদ্ধতি কি? কয় তুমি বুকের উপরে হাত দিয়ে মুঠ কইরা হাতটারে টাইনে সরাবা,
এ পর্যন্ত তোমার দায়িত্ব, বাকি কাম আমি করব। আজরাইল যখন বুকের উপরে হাত দিয়ে মুঠ করে হাতটারে সরাবে, ওই সময় আল্লাহ পাক বলবেন কুন মাইয়াতান, ইয়া মালাকাল মউত কুন মাইয়াতান, আজরাইল তুমি মরে যাও। আজরাইলের হাতের ভিতরে তার নিজের জানটা বেরিয়ে আসবে। জান যখন বেরিয়ে যাবে, আজরাইল তখন একটা চিৎকার মারবে। চিৎকারটা এত জোরে এত শব্দ হবে, ওই সময় যদি সারা পৃথিবীর সমস্ত প্রাণী উপস্থিত থাকতো, আজরাইলের মুখের চিৎকারের আওয়াজে সমস্ত প্রাণী কলিজা ফাইটা মারা যাইতো। আজরাইল কত দূর কি দিয়ে কি করছে আল্লাহ সব দিছি শেষ করে। বাংলাদেশে গেছিলে, ওই বয়সতেই মারতে মারতে আইছি, সব শেষ। আসো কেডা কেডা? কয় 13 জন আছি। কয়জন? লাস্ট ফিনিশিং সব মাইরে কয়জন? 13 জন। কেডা কেডা? ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। তোমার আরশ উঁচু করে রাখছে 8 জন। এই 8 জন আনা ওয়া জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল। আজরাইল নিজে বলতেছেন যে আমি জিবরাইল, ইসরাফিল আর আমি আজরাইল, আর 8 আর 4 12, ও আনতার তুমি আছো, আর সব শেষ। আল্লাহ পাক বলবেন তো কেউরেই তো রাখা যাবে না, তা এই 13 জনের ভিতরেও কয়েকজনকে মারতে হবে। প্রথম জিবরাইল, নিয়ে আসো জান। জিবরাইলের জানটা বের করে নিয়ে জমা দেবে। এরপরে মিকাইল, এরপরে ইসরাফিল, এই বড় 3 ফেরেশতাকেও মারা হয়ে যাবে। এরপরে জিজ্ঞেস করবে আলান এখন কেডা কেডা আছে? কয় নাহনু আশারা, আমরা 10 জন। তোমার আরশ বহনকারী 8 জন, আমি আর তুমি, এই 10 জন। এবার আল্লাহ বলবেন আরশ বহনকারী 8 জনকে মেরে দাও। তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ তোমার আরশ বহনকারী 8 জন এ মেরে ফেললে তো তোমার আরশ হুড়মুড়ে পড়ে যাবে, ওরাই তো আরশ উঁচু করে রাখছে, তেগে মারবো, একে না মারলে হয় না। আল্লাহ কয় তুমি আমারে নিয়ে চিন্তা করতেছ, তুমি কুলু সূরা পড়ো। কোন সূরা? সূরা ইখলাস পড়বেন আপনারা সবাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজরাইল তুমি মনে করতেছো তাহলে আমি এই 8 জন ফেরেশতার কাছে ঠেকা, ওরা উঁচু করে না রাখলে আমি আল্লাহ পড়ে যাব, তাই? কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহুস কি মানে? আল্লাহ অমুখাপেক্ষী, কাহারও কাছে ঠেকা না। আমি তোমাদের এমন আল্লাহ না যে বছরের শেষে আমার রং উঠে যাবে আর ইন্ডিয়াতে মিস্ত্রি এনে আমার রং দিতে হবে। আমারও রং আছে। সিবগাত আল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহকে আমারও রং আছে, আমার রঙের চাইতে ভালো রঙও নাই, আমার রঙের সমকুটি রঙও নাই। তবে আমার রং এমন না যে বছরে একবার উঠে যায় যে মিস্ত্রিদের রং দেয়া লাগে। আমি তোমাদের মাহবুদের মতো এরকম দুর্বল না যে বছরের শেষে যে হাত পাও দুর্বল হয়ে যায়, 3 পাশে বাঁশ বাঁধায় রাখতে হয় আর পিছন দিয়ে একখান খুঁটো ঠেলে দিতে হয়, এরকম আমারে বাঁশ দিয়ে সুজাইরে রাখতে, আমি এরকম দুর্বল না। আমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা মেরে দিলে তুমি মনে করছো আরশ পড়ে যাবে, তাহলে তো তুমি মনে করো আমি 8 জনের কাছে ঠেকা। আমাদের আল্লাহ কি ঠেকা? মুখাপেক্ষী, কাহারও কাছে কিছুর প্রত্যাশী আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয়ও না দেয়ও না। তো আজরাইল আলাইহিস সালাম কয় না আল্লাহ আমার তো জানা আছে তুমি ঠেকা না, তারপরে দেখতেছি তারা তোমার উঁচু করে ধরে রাখছে আরশ, তাই তুই বললাম। আল্লাহ মারো ওই 8 জন রে, এই 8 জনের জান মেরে জমা দেবে আল্লাহর কাছে। এখন আল্লাহ পাক বলবেন আলান এখন কেডা কেডা আছে? কান্তা ওয়া আনা, তুমি আর আমি। আল্লাহ পাক বলেন আমার সম্পর্কে তোমার জানা আছে, তুমি আয়াতুল কুরসি পড়ো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ হাই, চিরস্থায়ী চিরঞ্জীব, আল কাইয়্যুম, চির অবিনশ্বর, আমি কোনোদিন শেষ হই না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব শেষ হয়ে যাবে, থাকবো শুধু আমি একা। কাজেই আমার সম্পর্কে তোমার চিন্তা করা লাগবে না। আজরাইল এখন তোমার জানটা বের করে দাও। আজরাইল বলবে আল্লাহ আমারও মরা লাগবে। অবশ্যই মরা লাগবে। তুমি পড়ো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সমস্ত প্রাণীর মরতে হবে, সমস্ত প্রাণী মরণশীল। বলো আজরাইল সত্য না মিথ্যা? কয় জি আল্লাহ সত্য, তোমার কোরআনে আছে। তাহলে তুমি বলো তুমি কি প্রাণী না অপ্রাণী?
কয় জি আল্লাহ আমিও প্রাণী। যদি আমার কথা ঠিক রাখতে হয় তাহলে তুমিও যদি প্রাণী হয়ে থাকো তোমাকেও মরতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তাহলে আল্লাহ আমার মরতে হলে আমাকে কে মারবে? আমি তো সবাই রে মারলাম, আমাকে কে মারবে? আল্লাহ কয় তুমি আত্মহত্যা করবা। গলায় দড়ি নেবে, পিস্তল মাথায় বাঁধাই দিয়ে গুলি করবে। সিস্টেম কি আমারে আমি মারার পদ্ধতি কি? কয় তুমি বুকের উপরে হাত দিয়ে মুঠ কইরা হাতটারে টাইনে সরাবা, এ পর্যন্ত তোমার দায়িত্ব, বাকি কাম আমি করব। আজরাইল যখন বুকের উপরে হাত দিয়ে মুঠ করে হাতটারে সরাবে, ওই সময় আল্লাহ পাক বলবেন কুন মাইয়াতান, ইয়া মালাকাল মউত কুন মাইয়াতান, আজরাইল তুমি মরে যাও। আজরাইলের হাতের ভিতরে তার নিজের জানটা বেরিয়ে আসবে। জান যখন বেরিয়ে যাবে আজরাইল তখন একটা চিৎকার মারবে। চিৎকারটা এত জোর, এত শব্দ হবে, ওই সময় যদি সারা পৃথিবীর সমস্ত প্রাণী উপস্থিত থাকতো, আজরাইলের মুখের চিৎকারের আওয়াজে সমস্ত প্রাণী কলিজা ফাইটা মারা যাইতো। কারণ বিশাল এক বডি। আজরাইলের বডি কত বড়? আমাদের দেশের ভালো সাইজের মুস্তানের সমান। সারা পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি আজরাইলের মাথায় ঢেলে দিলে মাথা ভিজে চুলির আগা পর্যন্ত আসবে না। পৃথিবীতে কত পানি আছে? 20 মণ, 50 মণ, 100 মণ। 7 সমুদ্র 13 নদী মুখে বলে, নদী কি মোটে 13টা। সারা দুনিয়ায় নদ নদী খাল বিলে সাগর সমুদ্রে যত পানি আছে সব আজরাইলের মাথায় ঢেলে দিলি মাথা বলে পুরো ভেজে না। তাহলে বডিটা কত বড়? এত বড় বডিওয়ালা যদি মরণ যন্ত্রণায় চিৎকার মারে তাহলে আসমান জমিন সবই ভেটে যাইতো তার মুখের আওয়াজে। এর আগে তো আল্লাহ সব শেষ করে দিয়েছে। বাস কিয়ামত ঘটে গেছে, সব শেষ। এর 40 পরে, কত পরে? 40 পরে। একটুক্ষণ কত পরে? 40 পরে। কিন্তু 40 দিন না 40 মাস না 40 বছর না 40,000 বছর, এই সংখ্যাটা নেই, 40 পরে। তো বলা হয় অধিকাংশ মুহাক্কিকিনদের রায় হলো 40,000 বছর পর। 40,000 বছর এভাবে থাকবে, কোনো কিছুই নেই। সর্বপ্রথম আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে বানাইয়া আবার উনাকে একটা সিংহা দিয়ে বলবে সুম্মান ফুক, আর একটা ফু দাও। দ্বিতীয়বার যখন ফুক মারবে তখন আবার সাতহায় আর হাসরের মাঠ হিসেবে বিশাল একটা ময়দান তৈরি হয়ে যাবে। এই ময়দানে যাইয়া সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বের করবেন। কে কোথায় আছেন? ময়না আছেন, গুগু আছেন, শালিক আছেন, কে কোন জায়গা আছেন, প্রত্যেক গ্রামের নাম ধরে, পাড়া ধরে, অঞ্চল ধরে, কে কোথায় মারা গেছেন, কোন বাগানে মারা গেছেন, কোন জঙ্গলে মারা গেছেন, কবে আগুনি পুড়ে মরছেন, বাঘে খাইছে, পানিতে ডুবে মারা গেছেন, কেউ কোথায় লুকাই পালায় থাকতে পারবেন না। আল্লাহ কয় মিনহা খলা, যুবক আমার দিক, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মাটি থেকে তোমারে আমি বানাইছি, ওয়া ফিহা, মাটির মধ্যে তোমাকে এনে ছাড়বো। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি গর ইমারত রাবরি বর আসমা আকিবাত জেরে জমি গর্দিনহা। তুমি যদি দালান বানাইতে বানাইতে চাঁদের দেশেও চলিয়ে যাও, ওই জায়গা তোমার বসবাস স্থান বানাও, আমি তোমাকে ওখান থেকে একে টানে মাটির মধ্যে নিয়ে আসবো। যেমন তোমাকে আমি মাটির থেকে বানাইছি তুমি জানো না, তেমনই তোমারে মাটির মধ্যে আমি নিয়ে আসবো। মাটির মধ্যে আনা পর্যন্ত শেষ নয়। আমি লাহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার যুবকরা, আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, পাগলামি করো, মুস্তানি করো, শয়তানি করো, বদমাশি করো, দুনিয়ার যা কিছু তাই করো, শক্তির বলে, রক্তের বলে, দলের বলে, ক্ষমতার বলে, একটা কথা মনে রাখো, আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে জন্ম নিয়েছি দুনিয়ায়, মাটি থেকে আল্লাহ বানাইলেন, আবার মাটির মধ্যে আনবেন, এ পর্যন্ত কোনো টেনশন নাই। আসল টেনশন হলো আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর একটা বার যে আল্লাহ মাটির ভিতর থেকে হাসরের মাঠে উঠাইবেন, ওই দিনটা নিয়ে হলো টেনশন। আল্লাহ হাসরের মাঠে আমাদের সকলকে উঠাইতে পারবে কি পারবে না? উঠানোর জন্য আল্লাহ কোনো তেল মারা কথা বলবে না, মিঠিয়ে কথা বলবে না। যাই কেডা কোন জায়গা মরছিস আমি তো তালাশ করে পাচ্ছি না, একটু আস্তে আস্তে একটু উঠিয়ে আয়, তোকে সাথে একটু হিসেব নিকেশ আছে, এরকম কবে নাকি?
এইরকম মিঠিয়ে বলবে না, নুখরি জুকুম আমি না, হ্যাঁ নুখরি জুকুম, এই মাটির থেকে আমি বের করে ছাড়বো, এসকোভেটার লাগাই দিয়ে কে কোথায় আছিস একটাকে লুকায় পালায় থাকতে দেওয়া হবে। সব মানুষকে একটা মাঠে উপস্থিত করবে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সব মানুষ একটা মাঠে। এই মাঠে যারা থাকবে, সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক বলেন ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, ওই মাঠে যারা বসা থাকবে তারা 3 শ্রেণী থাকবে, টোটাল 3 শ্রেণী। প্রথম অবস্থায় কয় শ্রেণী? 3 শ্রেণী। এই 3 শ্রেণীকে আবার হিসাব নিকাশ করে সাফ করার পরে লাস্টে যে থাকবে 2 প্রকার, ফারিকুন বিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। একদল চির জাহান্নামী আর একদল চির জান্নাতি। বলবেন সুবহানাল্লাহ। 3 দল কারা? একদল আসহাবুল মাইমানা আর একদল আসহাবুল মাশআমা। একদল ডানপন্থী, আল্লাহকে মানে, নবীকে মানে, ডানকে মানে, কোরআন মানে, আসমান মানে, জমিন মানে, কিয়ামত মানে, হাসর মানে, নাসর মানে, কবর আযাব মানে, পুলসিরাত মানে, আল্লাহর হুকুম মানে, নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, হালাল মানে, পর্দা মানে, শরিয়াত মানে, তরিকাত মানে, আল্লাহু আকবার, কোরআন হাদিসে যা কিছু আদেশ করার আছে সবগুলো মানে, এদের নাম হবে ডানপন্থী। এই ডানপন্থী এক দল। এই ডানপন্থীর মধ্যে আবার কিছু থাকবে ভিভিআইপি ডানপন্থী, যাদের সম্পর্কে আল্লাহ পাক কোনো হিসাব নিকাশে দাঁড় করবেন না। এদেরকে বাছাই করে নিয়ে নবী পাক বলেন এই বাছাইয়ের মধ্যে পড়বে 7 গুণের মানুষ। কয় গুণে? 7 গুণের মানুষকে আল্লাহ পাক বাছাই করবেন। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। এই 7 গুণের মানুষের কাছে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ইশরাক, ওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, তাবলীগ, সরমনাই, মসজিদ, মাদ্রাসা, দান, খয়রাত কিচ্ছু জিজ্ঞেস করা হবে না। 7 গুণের মানুষকে বাছাই করে নিয়ে আরশের নিচে বসাই দিয়া নবী আলাইহিস সালাম নিজ হাতে হাউজে কাউসার পান করাইয়া আল্লাহ পাক তাদেরকে কুদরতি হাত দিয়ে 500 বছর খানা খাওয়াইয়া এরপরে জান্নাতে পাঠাই দেবে। কিচ্ছু জিজ্ঞাসা করা। চমৎকার একটা গ্রুপ। কতক্ষণ? এই 7 গ্রুপের নামটা একটু খালি কয়ে যায়, সাবানোর সময় নাই, হেডলাইন কয়ে যায় খালি, টপাটপ গিলে ফেলি। 1 নম্বরে ন্যায় বিচারক রাজা বাদশাহ, ন্যায় বিচারক প্রেসিডেন্ট, ন্যায় বিচারক প্রধানমন্ত্রী, ন্যায় বিচারক মন্ত্রী পরিষদ, ন্যায় বিচারক এমপি পরিষদ, ন্যায় বিচারক উপজেলা চেয়ারম্যান, ন্যায় বিচারক ইউনিয়ন চেয়ারম্যান, ন্যায় বিচারক ওয়ার্ড মেম্বার, ন্যায় বিচারক গ্রামের মাতুব্বার, ন্যায় বিচারক সংসারের গার্জিয়ান মাতুব্বার, ন্যায় বিচারক মোহতামিম সাহেব, ন্যায় বিচারক হেডমাস্টার, ন্যায় বিচারক প্রিন্সিপাল, ন্যায় বিচারক ভাইস চ্যান্সেলর, ন্যায় বিচারক ডিসি সাহেব, ন্যায় বিচারক ওসি সাহেব, ন্যায় বিচারক এসপি সাহেব। টোটাল ডিপার্টমেন্টাল প্রধান যারা আছে, সব সেক্টরের আলাদা আলাদা প্রধান থাকে। এই প্রধানরা যদি তার অধীনস্থদের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে, তাহলে এরা 1 নম্বর মেহমান ভিআইপি। আরশে আজিমের নিচে তারা আল্লাহর হাতের মেহমানদারি খাবে 500 বছর। যার যতটুক দায়িত্ব আছে ন্যায় বিচার, সে জায়গায় একটু করলে আপনি 1 নম্বর ডাক পেয়ে যাবেন, প্রথম শ্রেণীর। 2 নম্বর যুবক, 2 নম্বর যুবক যুবতী, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক আর যুবতী যৌবনকালটাকে কন্ট্রোল করলো, নিজের যৌবনকে ইবাদতের মধ্যে কাটাইলো, নষ্টামির মধ্যেও কাটাইতে পারো আর দিনদারির মধ্যেও কাটাইতে পারো। যৌবনকালটা রবসাহি জিন্দেগিতেও কাটাইতে পারো, মনসাহি জিন্দেগিতেও কাটাইতে পারো। তবে মনসাহি জিন্দেগি কোনোদিন ভালো হয় না, মনে কোনোদিন মানুষকে ভালো দিক টানে না। মনটারে আল্লাহ এমনভাবে তৈরি করেছেন, মনের স্বভাবই হলো যত নোংরামি। মনে গান শুনতে চায়, মনে গান নাচ দেখতে চায়, মনে ড্যান্স দেখতে চায়, মনে টেলিভিশন দেখতে চায়, মনে ভিসিআর দেখতে চায়, মনে ফেসবুকের ভিতরে নোংরা ছবি দেখতে চায়, মনে চায় যে 24 ঘন্টা বসে বসে গেম খেলি, মনে খেলাধুলা চায়, দুনিয়ার নোংরামি মনে চায়, মদ গাঁজা এবা ফেন্সিডিল খাইতে মনে চায়। কতক্ষণ চাই কি চায় না? আপনারও চাই, আমারও চাই, সব মানুষের মনের এই অবস্থা। মনসাখী জীবন যাপন করলে ওই জায়গা সিট পাবা না। রবসাখী জীবন যুবক, যেই যুবক আর যুবতী রবসাখী জীবন যাপন করলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত গুলো যৌবনকালে আঁকড়ে ধরলো। আল্লাহু আকবার, দাও জাদার জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরিস
অক্তে পিরি গর্গে জালেম মিশাওয়াত পরহেজগার। আরে যৌবনকালে ইবাদত করা এটা হলো নবীওয়ালা স্বভাব। কোন নবী যৌবনকালে গুনাহ করে নাই, নবীরা যৌবনকাল থেকে তৈরি হয়ে উঠছে। ও যুবক, যৌবনকালে নেকির কাজও বেশি করা যায়, গুনার কাজও বেশি করা যায়। যৌবনকালে রাত 2টে 3টে 4টের সময় মেসি আর নেইমারের বিশ্বকাপ ফুটবল খেলা এই শীতকালেই খেলা হয়েছিল। যুবকরা যারা খেলার ভক্ত আছে 99% যুবক রাতের একটা ম্যাচও মিস করে নাই। কতক্ষণ? ওই রাত 2টের ম্যাচ দেখবে, সন্ধ্যা থেকে দাঁড়ায় আছে, 3টের ম্যাচ দেখবে, সন্ধ্যা থেকে দাঁড়ায় আছে দোকানের সামনে, টেলিভিশনের সামনে। তুমি রাতভর দাঁড়ায় দাঁড়ায় যেমন মেসি আর নেইমারের ফুটবল খেলা দেখতে পারো যৌবনের গরমে, তেমনি তুমি ইচ্ছা করলে রাতের শেষ রাত্রে ওইটা ঠান্ডা অথবা গরম পানি যা আছে তোমার ঘরে, যে সময় যেমন হোক না কেন, গোসল আর অজু যা প্রয়োজন হয় তুমি আদায় কইরা একটু শীতের রাত্রে হলেও তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, আরামের বিছানাকে লাঠি মাইরে ফেলে তাহাজ্জুদের নামাজ 4 রাকাত 8 রাকাত 12 রাকাত পড়লা তুমি গুনগুন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে প্রেমের জিকির করতে পারো। এটা তোমার যৌবনের গরম। 90 বছরে আব্বারে গরম পানি দিয়ে ওযু বানাই দিলেও বাপের হাত পাও জুড়ে যায়, ঠান্ডা হয়ে যায়। কতক্ষণ? ওই বুড়োরে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ানো সম্ভব না, শেষ রাতে তাহাজ্জুদ তুমি পড়তে পারো। আব্বার বয়স 90 বছর, মসজিদ একটু 50 মিটার দূরে, ওই পর্যন্ত আব্বা যাইতে পারে না। আধা কিলোমিটার মসজিদও যদি দূরে হয়, যৌবনকালে যে 5 ওয়াক্ত নামাজ পড়া যায়, কতক্ষণ? ঠিক কি ঠিক না? ও যুবক, ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া লালন শাহর মাজারে যাইতে পারো, ইচ্ছা করলে বাইসাইকেল চালায় বলমারি থেকে কাশিয়া নিরুলাকান্দি ঠাউর বাড়ির মেলায় যাইতে পারো, ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া 100 মাইল দূরে যাইয়া জারি যাত্রা, কলসা, গাজীর গান, গুনা যাত্রা, যে কোনো গুনার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারো। এটা তোমার যৌবনের পাওয়ার। তেমনি তুমি ইচ্ছা করলে বাইসাইকেল চালায় তুমি বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানে যাইতে পারো, সাইকেল চালায় তুমি চরমুনার ময়দানে যাইতে পারো, সাইকেল চালায় তুমি বাহিরদের মাহফিল শুনতে যাইতে পারো, সাইকেল চালাইয়া 20-50 কিলোমিটার যে তবলিগের কাজ করতে পারো। এটা হলো যৌবনের দাবি। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজেই তোমার যৌবন কালটাকে যদি এই ডানপন্থী ভাবে কাটাও, তুমি হবা আরশে আজিমের নিচে 2 নম্বর মেহমান। 3 নম্বর, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। 3 নম্বর, আল্লাহ ওই লোকটা আরশে আজিমের নিচের ভিআইপি মেহমান হবে, বাছাই করে নেবে, তাদের কোনো হিসাব নিকাশ হবে না, যাদের মনটা মসজিদের সাথে লটকানো থাকে। ইদা খারাজা মিনহু, 1 ওয়াক্ত নামাজ পড়ে বেরোয়, যার সময় মসজিদের দিকে তাকায় আর বলে ও মসজিদ, আবার কখন তুমি আমারে ডাকবা, হাইয়া আলাস সালাহ কয়ে কখন ডাকবা, হাইয়া আলাল ফালাহ কয়ে কখন ডাকবা, এই বলে মসজিদের দিকে তাকাইতে তাকাইতে যায় আর দুনিয়ার কাজে লেগে পড়ে। আজান হওয়ার সঙ্গে সঙ্গে কামকাজ ফেলে রেখে মসজিদে আসে। কথাগুলো শুনতে শুনতে কান তেলসা হয়ে গেলে হবে না, বন্ধুরে অন্তরের মধ্যে ঢুকাইতে হবে কথা। কিয়ামতের ময়দানে যেদিন পায়ের নিচে জমিনটা হবে পুরা তামার মতো লাল টকটইকা, পা রাখা যাবে না মাটির উপরে, মাথার মাত্র 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, মানুষ বিষের মতো দাপাইতে থাকবে, চিৎকার মেরে বলবে রব্বানা আখরিজনা মিনহা ওয়া ইন শিতা আদখিলনাল জান্নাহ ওয়া ইন শিতা আদখিলনান নার। ও আল্লাহ, এই মাঠ থেকে বের করো, মনে চাইলে জান্নাতে দাও, মনে চাইলে জাহান্নামে দাও, মাঠে থাকতে পারতেছি না। এমন একটা বিপদ মুহূর্তে আল্লাহ তোমারে ভিআইপি পারসন হিসেবে মসজিদ আরশে আজিমের নিচে বসাইয়া হাউজে কওসার পান করে তার হাতের খানা খাওয়াবে। এর জন্য যে গুণগুলো লাগবে, 3 নম্বর গুণ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ। নামাজ থেকে বের হবেন, নামাজ পড়া আবার মনটা মসজিদের সাথে লটকানো থাকবে। ধান কাটবেন, কান থাকবে মসজিদের দিকে, আরে ব্যবসা করবেন, কান থাকবে মসজিদের দিকে, চেয়ারম্যান মেম্বারি করবেন, কান থাকবে মসজিদের দিকে। কথা বলেন? আপনাকে হাসরের মাঠে ফেরেশতারা টান দিয়ে নিয়ে আরশে আজিমের নিচে বসাইয়া দিবে। 4 নম্বর, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। যুবক, দুনিয়ার সব মানুষ ঘুমায় আছে, শেষ রাত্রে তুমি একা ওঠো, শেষ রাত্রে তুমি একা ওঠো। আব্বাও যেন টের পায় না, মাও যেন টের পায় না, স্ত্রী স্বামী এক লেপের নিচে শুয়ে আছেন,
স্বামী বেরোয় গেছে তাহাজ্জুদের জন্য, স্ত্রী টের পায় নাই। আটা সেনার পরে আটার মধ্যে দুই এক সময় চুল পেঁচায় যায়, চুলটারে টান দিলে যেমন চুলটা বেরিয়ে আসে, তার গায়ে আটা মাখায় না। স্বামী স্ত্রী এক জায়গায় গলা জড়ায় ধরে ঘুমিয়েছে কম্বলের নিচে। শেষ রাত্রি যখন মালিকের ডাকে সাড়া দিবা, এমন ভাবে উঠবা যেন তোমার স্ত্রী টের পায় না, আটার থেকে চুল বেরোনোর মতো। স্ত্রীও ভাবে তাহাজ্জুদের জন্য স্বামীকে সাড়া শব্দ না দিয়া অনায়াসে এক পাইতে উঠে বের হয়ে যাইয়া ওযু গোসল যা প্রয়োজন আদায় করে যদি তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আরশে আজিমের নিচে 4 নম্বর সিটটার ব্যবস্থা করে রাখবে। এ জাস্টিসটার ব্যাপার, ইচ্ছার ব্যাপার, আর কিছু না, তেমন কঠিন কিছু না। ছোটবেলায় বাড়ির থেকে 8-10 কিলোমিটার দূরে বাগডাঙ্গার একটা বিল ছিল, আমাদের ওদিকে বাগডাঙ্গার বিল। 10 কিলোমিটার দূরে যাইয়া বাগডাঙ্গার বিলি পোলো চাপায় মাছ ধরতে যাইতাম। শেষ রাত্রি উইটা সকালবেলা ভোরবেলা সেই ঠান্ডার মধ্যে পোলো চাপায় মাছ মারবো। 10 কিলোমিটার কলই ডাঙ্গা দিয়া শিশিরের ভিতর দিয়ে পাটাইলে মাটির ভিতর দিয়ে খালি পায়ে হাইটে যাইতাম, একটু মাছের লোভে, একটু মাছের লোভে 2-4 কুড়ি কই মাছ পাইতাম, তার লোভে শেষ রাত্রি উঠে ওখানে যা যদি সম্ভব তাহলে আরশে আজিমের নিচে সিট নেব। এর জন্য কেন আমার শেষ রাত্রি উঠা সম্ভব হবে না? গুনগুন করে আল্লাহর সাথে প্রেম গল্প করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার জিকির করবেন শেষ রাত্রে, আপনার জন্য আরশে আজিমের নিচের 4 নম্বর সিট। 5 নম্বর যুবক শুনে নাও, রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তি আরশে আজিমের নিচে বন্ধুত্বের সাথে জায়গা পাইবে, যেই 2 ব্যক্তির ভিতরে ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? দিনের খাতিরে ভালোবাসা। আপনারা আমারে ভালোবাসেন না? কি কথা বলেন একটু? ভালোবাসেন না? নইলে মাগরিবের পর কেন চলে আসলেন? আপনারা আমারে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। এই ভালোবাসার জন্যে আমি আপনাদের এলাকায় আত্মীয়তা করি নাই, আপনারা আমার কেউ সেইভাবে নিসবতি কোনো আত্মীয় না, আপনাদের সাথে পয়সা কড়ির কোনো লেনদেন নাই, এলাকায় আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই, এলাকায় কোনো জায়গা জমি নাই যে আপনাদেরকে দিয়ে করাই খাই বিদায় সেই সূত্রে সম্পর্ক। এই যে ভালোবাসা আলেমদের সাথে আপনাদের, আপনাদের সাথে আলেমদের ভালোবাসা একমাত্র দিনদারির কারণে। কথা ঠিক ঠিক না? 2 জন তবলিগি যায়, 12 জন 12 পুরের থেকে তবলিগি এক জায়গা হয়েছে। ফরিদপুরের একজন, রংপুরের একজন, দিনাজপুরের একজন, সৈয়দপুরের একজন, মিরপুরের একজন, হরিদাসপুরের একজন, রামপুরের একজন, 12 পুরীর 12 জন দিয়ে একটা জামাত তবলিগি যাইয়া কাকরালি থেকে এক চিল্লাই চলে যায়। 40 দিন একসাথে নাড়াচাড়া করে, উঠা বসা করে, এক প্লেটে বসে 2 জন 4 জন করে খানা খাইছে। আল্লাহু আকবার। যখন চিল্লা শেষ করে কাকড়ার আইসা যার যার গন্তব্যের দিকে রওনা দেয়, তখন যারা গেছেন তবলিগে তারা সাক্ষী দেন, কেমন যেন ভাই মরা শোকের মতো গলা জড়ায় ধরে কান্তি থাকে। এই যে ভালোবাসা একমাত্র দিনের জন্য, টাকার লোভে নয়, পদের লোভে নয়, ক্ষমতার লোভে নয়, কোন আত্মীয়তার সম্পর্কের কারণে নয়, একমাত্র দিনের কারণে। জমা হয়েছিলাম দিনের কারণে, আবার বিচ্ছিন্ন হব দিনের কারণে। খেয়াল করেন, বিচ্ছিন্ন হব দিনের কারণে, তার মানে আমি আপনাকে আমার দিক আপনি আমার অতক্ষণ মহাব্বত করবেন, আমার বয়ান শুনবেন। আমি মৌলানা নাসির যতক্ষণ হকের পর থাকবো, আমি যতক্ষণ দিনের উপরে থাকবো, সহি তরিকায় থাকবো, অতক্ষণ আমারে ভালোবাসবেন। আমি যখন ভণ্ড বেদাতি হয়ে যাব, আল্লাহ না করুক, তখন আপনি আমাকে ভালোবাসবেন না, আমারে বাদ দিয়ে বট করে চলে যাবেন। ভালোবাসছেন দিনের খাতিরে, আমার থেকে বিচ্ছিন্ন হয়েছেন দিনের কারণে, কারণ আমি দিন থেকে বিচ্যুত হয়ে গেছি, তাই আপনারা আমারে ভালোবাসেন না। আমি আপনাকে ভালোবাসবো যতক্ষণ আপনি মুসলমান থাকেন, যতক্ষণ আপনি মোমেন থাকবেন, যতক্ষণ আপনি নামাজ পড়বেন, যতক্ষণ দিনের উপরে থাকবেন, ততক্ষণ আপনাকে ভালোবাসবো। যখন আপনি মুরতাদ হয়ে যাবেন, যখন আপনি ব্লগার হয়ে যাবেন, যখন আপনি বেঈমান হবেন, আল্লাহর নবীকে মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও আপনি আল্লাহর নবীকে গালি দেন। বাংলার জমিনে আছে না নাই? তসলিমা নাসরিন মুসলমানের মাইয়া, সালমান রুশদি মুসলমান মাইয়া, এমন বহুত আছে যারা ক্ষুধাদ্রোহী, আল্লাহ বিদ্বেষী, যারা ইসলাম বিদ্বেষী। মুসলমানের সন্তান ছিল যতদিন পর্যন্ত বেয়াদবি করে নাই, অতদিন ভালোবাসছি। যখন তারা আল্লাহ আল্লাহর রাসূলকে গালি দেয়, তখন তাদেরকে আমরা জুতো মারার জন্য প্রস্তুত, হত্যা করে দেব।
তাদেরকে, কথা বলেন ঠিক না? এই ভালোবাসা ছিল দিনের খাতিরে, বিচ্ছিন্ন হলাম দিনের কারণে। এই দুই শ্রেণীর মানুষ, তারা আরশে আজিমের নিচে জায়গা। 5 নম্বর 6 নম্বর যুবক, রজুলুন দাতু ইমরাতুন জাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই জায়গা বিনা হিসাবে জান্নাতে যার জন্য এই কয়টা গুণ, তার ভিতরে 6 নম্বর হলো, যদি কোনো যুবক এদিক যদি কোনো যুবককে গভীর নির্জনে শতভাগ ব্যবস্থা কইরা কোনো বংশীয় সুন্দরী মাইয়া, কোনো বংশীয় সুন্দরী রূপসী মেয়ে, একেবারে টলমলে ভরা যৌবনের যুবতী, তুমিও যুবক, টলমলে 25 বছরের যুবক, সুন্দর ব্যবস্থা করছে ওই মহিলাটা, কোনো ভয় নাই, কোনো আতঙ্ক নাই, এমন সুন্দর নিলিবিলি পরিবেশ করে তোমাকে আহ্বান করে, ভাইরে আমিও যুবতী, তুইও যুবক, তোরও যা চাহিদা আমারও তাই চাহিদা, এখন কোনো রিস্ক নাই, কোনো ঝুঁকি নাই, তুই চলে আয় আমার সাথে, যৌন চরিতার্থ কর। শতভাগ নির্জন পরিবেশে অন্ধকারের ভিতরে তোমাকে যদি এমন আহ্বান করে, এই সময় যদি তুমি আল্লাহর ভয়ে বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, একটু বলবেন আমার সাথে আরবিতে বলেন, ইন্নী আখাফুল্লাহ। আমার মনে হয় যেই 7টা গুণের কথা বলা হয়েছে তার মধ্যে সবচাইতে কঠিন এইটা। কতক্ষণ? রাস্তায় রাতের বেলায় 1 কোটি টাকার বস্তা পাইছি, আমি একা একা কুয়াশার রাস্তা দিয়ে যাইতেছি, রাস্তায় দেখি বস্তা একটা, সন্দেহ করে নামিয়ে গেলাম, নামিয়ে দেখি বস্তার কোনা ছিঁড়ে গেছে, শুধু চকচকে 1000 টাকার নোটের কোনা দেখা যায়, একটু টাইম দিয়ে দেখি পুরোটাই 1000 টাকার নোট, 1 কোটি টাকার বস্তা। নিলেও নিতে পারি, না নিলেও না নিতে পারি। এখানে আমার ইমানের উপরে আমি এতটা স্বনির্ভর যে আল্লাহর রহমতে ওই টাকার আমি লাথি মাইরে রাস্তার নিচে নামাইতে চলে আসব, ওই টাকায় আমি হাত দেব না। কিন্তু আমার ওই ব্যাপারে আমি নফসের উপরে এতটা আত্মনির্ভরশীল না যে এমন সুন্দর সুযোগে কোনো মহিলা আহ্বান করবে আর আমি সে জায়গা বলবো ইন্নী আখাফুল্লাহ। এই জায়গা যদি তুমি আল্লাহকে ভয় পেয়ে ঈমান আর চরিত্রকে বাঁচায় আসতে পারো, এইটা হবে সবচেয়ে বড় মুজাহাদা, এইটা হবে সবচাইতে বড় জিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে নবী বলেন, তোমাকে আরশে আজিমের নিচে বসাইয়া রব্বুল আলামিন 500 বছর পর্যন্ত খানা খাওয়াবে। 7 নম্বর, রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআকফাহা। ওই ব্যক্তি, রজুল বলা হয়েছে, বাকি পুরুষ নারী সবাই, তাসাদ্দাকা বিসাদকাতিন, আল্লাহর রাস্তায় কোনো প্রয়োজনে দান করেছে, মসজিদে দান করছে, মাদ্রাসায় দান করছে, ফকিরে দান করছে, গরিবরে দান করছে, এতিমখানায় দান করছে, বিভিন্ন জায়গায় দান দেন কইরা এই দানটাকে নিজে সাধ্য অনুযায়ী গোপন রাখার চেষ্টা করে। দেওয়ার সময় গোপন রাখার প্রয়োজন না, পরবর্তীতে গোপন, দেওয়ার সময় ওপেনে দেবেন, দোষ নাই। গোপনের মানে হলো পরে যে 4 দোকানে গল্প মারতে পারবেন না। দিছি আজকে জম্মের দিয়া দিয়েছি ময়না মাদ্রাসায়, কি দেছো একেবারে 10 টাকা দিয়ে তুই চলে আসি, 10,000, 20,000, 50,000, 1 লাখ যাই দেবেন, এই কিন্তু 4 দোকানে যে বিভিন্ন জায়গায় গল্প মারবেন না। দেখেন না দুনিয়ার মানুষের সবাই স্বভাব হলো ইউহিব্বুনা ইহমাদু বিমা লাম ইয়াফআলু, বিশেষ করে রাজনৈতিক নেতাদের স্বভাব, আমি এটা করেছি, ওটা করেছি, এই 15-16 বছর এ করেছি, তা করেছি, সামনে আর 5টা বছর সুযোগ দেন, দেখেন কি করে ছেড়ে দেই, রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, এরপরে আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরে দেবো। কিছু না ওই যে পাও পাও গল্প মারে, এ বলে 1 দোষ, আর এক হলো একটু সামান্য করে তারে নিজে ঝাড়ি মারে মোটা অঙ্কে, এটাও ভালো না। গোপন রাখবো, দান করব তো দান করব, দান করব তো দান করব, আল্লাহর হস্তে দান করব, সওয়াবের নিয়তে দান করব, যা করব আল্লাহ কয় ওমা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়ার মানুষ, মানুষের কাছে যা দাও মানুষে খেয়ানত করে ফেলে, মানুষে কিছু দিলে মানুষে খেয়ানত করে, মেম্বারের কাছে মাল আসে মেম্বার মাইরে দেয়, চেয়ারম্যানের কাছে মাল আসে মাইরে দেয়। কথা কন না কেন? এদিক মারে না, এদিকে চেয়ারম্যানটা ভালো আছে, আমাকে ওই ভাষার কথা করছে। এমপির কাছে মাল আসে মাইরা দেয়, না মারলি লন্ডনে যে না কোন জানো কানাডা নাকি কি পাড়া, বেগম পাড়ায় এত বড় বিল্ডিং বানালো কারা,
আল্লাহু আকবার। ওই কানাডার মানুষও দিশে পায় নাই, আমাদের বাঙালিরা ওই জায়গা নিয়ে মাল ঢালছে। মাল পাইলে কোন জায়গা, গরিবের থেকে ট্যাক্স আদায় করছো, শাক পাতা যাই কিছু কিনা বেচা হয় তার থেকে একটা ট্যাক্স তোমার কাছে চলে যায়, ট্যাক্সের টাকাগুলো গুছাই নিয়ে চলে যাও। ওয়াল আমানাতু মাগনামা, তুমি আমানতের খেয়ানত করেছো, আমানতের খেয়ানত করেছো। আল্লাহু আকবার। সব জায়গায় এই সমস্যা আছে না নাই? আল্লাহু আকবার। দান করবো তাসাদদাকা বিসসাদকাতিন, একমাত্র ইখলাসের সাথে। কার জন্য? নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, হজ যাকাত আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য। প্রত্যেকটা ইবাদত হবে আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। প্রত্যেকটা ইবাদত একমাত্র আল্লাহরই জন্য। কথা কন, কার জন্য? গল্পের জন্য, প্রশংসা আদায় করার জন্য? ওগুলো বাদ। ঠিক আছে তো? এই 7 গুণ বিনা হিসাবে। আর ও পাশে আর এক দল আছে বিনা হিসাবে জাহান্নামে যাবে। এই বাম পাশে তাদেরকে আল্লাহ ডাক দেবে, কি করে বের করবে? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই বেরো, বামপন্থী সব বেরো, ওই জায়গায় থাকতে পারবি না। বেরো, কোন জায়গায় যাবি? যা, ফান ফুজু এনতে ওঠ। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। উঠে যাবি কোন জায়গায়? সব জায়গায় আমার রাজত্ব। এই যে এইগুলোর এই আচরণ দেখলে ওয়াজের লাইন কাটি যায়। অটুকটাই এই জায়গা আনতে হবে কে? ও কি ওয়াজ বোঝে? দেন ওই যে আমার লাইট মারতেছে। ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। ওঠ এই জায়গা থেকে, ওঠ। আমারে আল্লাহ বলিস নাই আমার মাঠে থাকতে পারবি না। এ যুবক, আমার দিক তাকাও। আমার নামাজ পড়িস নাই, আমার এই মাঠে থাকতে পারবি না। আমার হুকুম রোজা রাখিস নাই, এ জায়গা থাকতে পারবি না। আমার হুকুম ফরজ হজ আদায় করিস নাই, এ জায়গা থাকতে পারবি না। আমার সাথে বেয়াদবি করেছিস, মূর্তি পূজা করেছিস, মদ গাঁজা বা খেয়েছিস, জিনা ব্যভিচার করেছিস, মুসলমানকে মেরেছিস, কোরআনের সাথে অবমাননা করেছিস, এই মাঠে থাকতে পারবি না। কোরআনের সংবিধান পছন্দ করিস নাই, কোরআনের আইন ভালো লাগে নাই, এ জায়গা থাকতে পারবি না। বের হ, আমতাজু, এই জায়গা থেকে বের হ। আল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এখনই বের হয় জায়গা থেকে। এই জায়গা থেকে বের হইতে চাবে না, আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা পাঠায় দেবে, যাও তোমরা পিটাই পিটাই বের করো। অবিকুল্লি আইদিহিম শাওতুন, প্রত্যেকের হাতে এক একটা লাঠি থাকবে। সাবউনা জিরাআম মিনান নার, এই লাঠিগুলো হবে আগুনের, 70 গজ লম্বা। ফেরেশতাদেরকে আল্লাহ দায়িত্ব দেবে, পিটাই পিটাই বের করো। মুহূর্তের মধ্যে এই সব মানুষদেরকে, যারা বেঈমান 1 নম্বর পিওর বামপন্থী, তাদেরকে পিটায় বাম দিকে নিয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, এদের নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুর হিসাব নাই। খুজুহুম ফাগুল্লুহুম সুম্মাল জাহিমা সাল্লুহুম, এদের পিঠের উপর দিয়ে, গলার উপর দিয়ে শিকল দিয়া, হাঁটুর নিচে শিকল ঢুকাই দিয়া, হাঁটুরে গলার কাছে টাইট করে বাঁধে একটা বাড়ি দিয়ে জাহান্নামের মধ্যে ফেলাও। ফি নারি জাহান্নামা খালিদিনা ফি আবাদা, চির জাহান্নামী। এর একটাও হিসাব নিকাশ হবে না। এই 2 দল 2 দিক বিনা হিসাবে চলে গেছে, মাঝখানে একটা দল থাকবে। সেই দলের নাম কি? মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। এই দলটা পিওর ডাইনপন্থীও না, পিওর বামপন্থীও না, দোয়াসলা। ওয়াজও শোনে, গানও শোনে, ভেজাল হয়ে গেছে। দুধও খায়, মদও খায়, মধুও খায়, গাঁজাও খায়। কথা কন? ঈদের নামাজও পড়ে, আবার দুর্গা পূজায়ও যায়। গরুর গোশও খায়, আবার পুজোর সময় হিন্দু বাড়ি যাইয়া এই কুলুকির ডেলাও খায়, নাড়ু নাড়ু লাড্ডু খায়। কথা কন? ব্যবসাও করে, ব্যবসার লাভও খায়, আবার সুদে কারবারও করে, সুদও করে, ব্যবসার লাভও খায়, চাকরি করে বেতনও খায়, আবার ঘুষও খায়। কতক্ষণ? মুসলমানের আমলও তার মধ্যে আছে, কাফেরের আমলও তার মধ্যে আছে, দোয়াসলা দোমুখী। এমন কিছু মানুষ, বেশিরভাগ এই বেশি বড় একটা অংশ থাইকা যাবে। এই বড় একটা অংশকে নিয়ে আল্লাহ পাক বসে বলবেন, ও বান্দা তোমরা এদিক ওদিক যাইও না, তোমরা এদিক ওদিক যাইও না, একটু বসো। ওই দলটা বিনা হিসাবে বেচতে যা দেখিয়া এই দল আবার আঠা দিতে যাবে ওদিক। আল্লাহ কয়, কম বেশ দিল্লা, দাঁড়া, কোন দিক যাচ্ছিস? কয় যে আল্লাহ বেচতে যাতে হবে না, কয় যে যাবা, একটু হিসেব নিকেশ আছে। কি কি হিসেব? কানুমরিহি ফিমা আপনা, 70-80 বছর দুনিয়ায় থেকে আমার ভাত মাছ খাইছিস, এ খাইয়ে কি এসছিস একটু হিসেব দিয়ে যা।
খাইয়া কি করছিস হিসাব দিয়ে যা। কয়জন পারবেন হিসাব দিতে? 80 বছরের হিসাব দিতে পারবেন? আজকে কি মঙ্গলবার না? যদি সত্যি কথা বলেন, মিথ্যে কথা না বলেন, ইমান সে, তাহলে ইনশাল্লাহ 100 জনের 100 জন ফেল করবেন। আগামী না বিগত গত মঙ্গলবারে সকালবেলা কি কি খাইছিলেন বা দুপুরবেলা কি কি খাইছেন, কি কি তরকারি, চট করে বলা কিন্তু কঠিন। আজ সকালে কি খাইছি আমার তো তাই মনে নাই। তাহলে 1 সপ্তাহের হিসাব দিতে গেলে পারবো না, 80 বছরের হিসাব কিভাবে দেব? 2 নম্বরে আনসাবাবিহি ফিমা আবলাহ, যৌবনকালটা কোথায় কিভাবে কাটাইছো? রাত 12টা 1টার সময় বাগানের মধ্যে বসে বসে 2 জন কি করছো কও? রাস্তায় যে 3-4 জন এভাবে রাত 2টার সময় যুবক মানুষ ডুলতি ডুলতি হাঁটো, ডুল আসে কি জন্যি, এভাবে ঝাঁকো কি জন্যি? কয় মাল খাইছে বলে তাল হারাই ফেলাইছে। 3টে মাল খাইয়াছে বাগানের মধ্যে, তাই জন্য তাল ঠিক নেই, জ্বলতি জ্বলতি হাঁটে। আমার কাছে কইয়া যা, যৌবনকালে ইবাদত কেন করিস নাই? এই যৌবনকালে হিসাব দে, চাবানোর সময় পেলাম না। 3 নম্বর হলো আনমা লিহি, মাল সম্পর্কে জবাব দিয়ে যাও। মিনাইনাক তাসাবা ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করছো, কোথায় খরচ করছো, কয়ে যাও। আপনি বলবেন আল্লাহ আমার ইনকামটা চমৎকার। কও তাই, কও যে কি আসছো? কয় শেষ রাত্রি তাহাজ্জুদ পড়ছি, ফজর পর্যন্ত জিকির করছি, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছি, নামাজ পড়ে 2.5 ঘন্টা দাওয়াতে তবলিগের কাজ করছি। এরপরে ইশরাকের নামাজ পড়ে ভ্যান খান নিয়ে বেরোইছি, রিক্সা খান নিয়ে বেরোইছি, দিন বইরে টিপ মারছি, কোনো যাত্রীরে ধোকা দিয়ে টাকা নিইনি। নামার পরে খুশিয়ে যা দেশে তাই নিছি, আজান হওয়ার পরে আর প্যাডেল মারি নেই, নামাজ না পড়ে মসজিদে বেরোই নেই। এইভাবে রাত 8টা পর্যন্ত ঈশার নামাজ পড়িয়ে জামাতের সাথে সুন্নতি তরিকায় ছেলে মেয়ে 1 প্লেটে খানা খাইয়া দস্তারখানে সুরো ওয়াকিয়া সুরো মুলুক দোয়া কালাম পড়তে পড়তে ঘুমিয়ে গেছি, আবার শেষ রাত্রি। এইভাবে আমার ইনকাম, আল্লাহ তুমি যা দেছো এইভাবে আমার ইনকাম। তো আমার ইনকামে সমস্যা আছে? আল্লাহ কেন, ইনকামটা তো বেশ ভালো, খরচ করছো কিভাবে? খরচে একটু ঝামেলা আছে, ওই শনিবারে টাকাগুলো বেড়াকে দিয়ে দিছি। টাকাগুলো শনিবারে বেড়াকে সাড়ে দিয়ে দিছি। কিস্তি কিস্তি কিস্তি, নহু নবীর কিস্তি। বেড়া কাডামস কারিতাস বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের কিস্তিতে টাকাগুলো দিয়ে দিছে। আল্লাহকে পিঠি সালা বান্ধ, ধুলাই হবে। কামাই করছো ভালো, খরচটা কোথায় করলে? তোমার কি হালাত? কয় আল্লাহ তুমি আমার ইনকাম শুনতেই চাবা না, আমি যেভাবে খরচ করছি ওতেই তুমি থামিয়ে যাবা। কও কি দিয়ে কি করছো? কয় আমি নিজে জীবনে তো তবলিগি সময় লাগাইছি, জাকাত দিছি পাই টু পাই, কুরবানি করছি, 8-এর সবচেয়ে বড় 2টি গরু কিনে খাওয়ার জন্য 5 কেজি রেখে সব গ্রামে মহল্লায় দান করে দিছি। এরপরে সৎকা ফেতরা পাই টু পাই আদায় করছি, 6 বার হজ করছি, 20 বার উমরা করছি। আমার টাকা দিয়ে সৎখানিক লোকরে তবলিগি পাঠাইছি। গরিব গুড়া বাঁচতে বাঁচতে যা সব দান দেন আমি করতাম। কোনো মানুষ খালি আমার কাছে আসলি মাইয়ে বিয়ে দেবে আর যে কোনো বিপদ আপদে সব আমি বহন করছি। লাস্টের বার হজে যে দে কাবা ঘরে গিলাপ লাগাবে, খবর পেয়ে সুযোগ পেয়ে সে জায়গায় 10 লাখ টাকা দিয়েছি। কও আল্লাহ কি খরচ, আমার খরচের মধ্যে কোনো সমস্যা? আল্লাহ কয় না, ওকে থ্যাংক ইউ। তো এত টাকা খরচ করলে টাকা পাইলি কোন জায়গা? কি দিয়ে কি চাকরি বাকরি কোথায় কি আছে? কয়েকটা চাকরি ছিল 1025 টাকা বেতন, তা 25,000 টাকা বেতনের টাকা দিতে এত তার লিখিয়ে দিয়ে বেতন 25,000 টাকা, তুই এত টাকা পালি কোন জায়গা? তাই কয়েক সেটা তোমার ব্যাপার না, ওটা আমার ব্যাপার। ওই রাস্তায় দাঁড়াতাম, ট্রাকের সাথে একটু মুসাফা করতাম, কোর্ট কাছারিতে একটু চাকরি করতাম, সেই জায়গাটা ডাইনবাম ছিল, 2 জন ফেরেস্তা দাঁড়ানো থাকতো, ওরা কালেকশন করে আমার কাছে দিত। পায়খানার দ্বারা 2 জন ফেরেস্তা দাঁড়ানো থাকে। অফিসারের কাছে আসলি ওর সাথে দেখা করি আসো, ওই ফেরেস্তার সাথে দেখা করি আসলি, খাতায় ফাইল সই করে দিতাম। এভাবে আল্লাহ তুমি এক ব্যবস্থা করে দিছিলে। তাই আল্লাহ কয় ভিটি শস্য তেল মাখা আর নয় সালা বান। তোর এই হারাম টাকা দিয়ে আমার কাবা ঘরে গিলাপ দিতে কইছে কোন চোর? ইনকাম ভালো না, খরচ ভালো, খরচ ভালো না, ইনকাম ভালো, উভয়টাই ধরা খেয়ে যাবে। কতক্ষণ? 4 নম্বর প্রশ্ন, মা দা আমিলা বিমা আলিমা, শর্ট সময় অল্পর মধ্যে হলেও কম কই নেই। আরো ওলামাই কেরামের কাছে বহু শুনেছেন আর শুনবেন। আর ওলামাই কেরাম আমরা নিজেরাও যা শিখছি তারপর আমল করছি কতটুকু, এইটা জবাব দেওয়া লাগবে। যা শিখেছি তারপর আমল করছি কতটুকু জবাব দেওয়া লাগবে। বিনা হিসাবে পার হওয়ার কোনো উপায় আছে নাকি? সেইটা খুঁজতে হবে। হিসাব দিতে গেলে কেউ পার হইতে পারবো? কথা বলেন পারবেন?
হুজুর বলেন বিনা হিসাবে পারের একটা আমল আছে, সেটা হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তারে 5টা পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার, দুনিয়ায় তার রুজির অভাব হয় না নামাজির। 2 নম্বরে কবর আযাব মাফ, 3 নম্বরে ডান হাতে আমলনামা, 4 নম্বরে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার, 5 নম্বরে নামাজি ব্যক্তি একমাত্র বিনা হিসাবে জান্নাতি। আর উপায় নেই, আর উপায় নেই। বিনা হিসাবে প্রথম চান্সে যারা চলে যাবেন, ওই 7 গুণের মধ্যে থাকতে হলে নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি, তাহলে বিনা হিসাবে পার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিনা হিসাবে পার হওয়ার যোগ্যতা দুনিয়ার থেকে নিয়ে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। গত বছর এসেছিলাম আমি এখানে, আমার তো তা মনে থাকে না, কাল কোন জায়গা মাহফিল করছি তাই মনে নাই। গতবারও ওই জায়গায় এসে তা মনে থাকলে এবার আসতাম না, কিন্তু আইসে শুনে খুশি হয়েছে যে আপনাদের এই মাদ্রাসার হেফজখানার জন্য আপনারা যা ওয়াদা করেছিলেন সব পরিশোধ করছেন। হুজুর নিজেই খুশি হয়েছে, এইটা শুনে আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। অনেক মাদ্রাসা এরকম একবার কালেকশন করছি, ফিরে এবার মানে লিস্টি টিস্টি করাইতে হয়েছি, পরের বার গেলি কয় হুজুর আর ওইভাবে লিস্টি করায় নয়, হাতে যা দেয় তাই দিক। একজনে 1000 টাকা লেখাইছে, ওর পিছনে আমার ভ্যান ভাড়া, পথ ভাড়া, মোবাইল টোবাইল দিয়ে 1100 টাকা খরচ হয়ে গেছে, পরে কয় দেবো না। এই মুনাফিককে হাতে তারা আমারও বাঁচান, তারাও বাঁচুক। এই জায়গায় এসে খালি শুনলাম যে পরিপূর্ণ পরিশোধ করছেন, ঘরটা দেখেও বুঝে আসছে যে হ্যাঁ যা ওয়াদা করছিলেন দিয়েছেন। সামনে আর অল্প একটু কাজ আছে, এই পাশে আর 2 টন রড লাগবে। 2 টন রডে 2000 কেজি, 2 টন রডে 2000 কেজি। 1000 কেজি রডের দাম কত? 1000 কেজিতে 1 টন, তার দাম মনে হয় 85-86,000 না 90,000, 76 ও মেলা কমে গেছে তো, দারুণ। আমি তো রড দিয়ে কি কাজ করতেছি, আমি আবার ওই দাম দর ঠিক করে কিনি না, মিস্ত্রিকে কই যে নিয়ে আয়, পরে কয়টা হয়েছে তাই দিয়ে দিই। আজ রডেরটা দিয়েছি বাড়ি কাজের, কিন্তু আমি দাম জানি না কয় টাকা। তো 76,000 টাকা, 76,000 টাকা যদি 10 ভাগ করি কত হয়? এক ভাগে 6,000 নাকি 7.5, 10 ভাগ করলে হ্যাঁ 7.5, 7,500 টাকায় 100 কেজি, 7,500 টাকা 100 কেজি, অর্থাৎ 7600 টাকা। এই সাড়েই ধরলাম। তো 100 কেজি রড দেওয়ার মতো একজন মানুষ সর্বপ্রথম হাত জাগাবেন 100 কেজি। আর যদি কোনো আল্লাহর বান্দা থাকেন যে না হুজুর অত খুচরো কালেকশনের মধ্যে দেন না, আমি একাই 2 টন দিয়ে দেবো, আমি এই রমজানে আল্লাহ নিলে উমরায় যাব, কাবার গিলাফ ধরে তার জন্য আলাদা দোয়াই রেখে আসবো। আল্লাহ যেন তার লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেয়। রমজানে দোয়া করব, তওয়াফের ভিতরে ভিতরে দোয়া করব। যদি করে আল্লাহর বান্দা 1 টন রড দিতে রাজি হয়ে যান এই মাদ্রাসার হেফজখানার জন্য, আব্বা আমার রুহের মাগফিরাত, নিজের সদকায়ে জারিয়া, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানায় দেবে। বহু প্রমাণ আছে আলহামদুলিল্লাহ। এই জজবার দোয়াগুলো কিন্তু কবুল হয়ে যায়। এখন একটা ভাব আসছে, এই ভাবের দোয়াটা আল্লাহ কবুল করে ফেলে, যদি লাগিয়ে যায় কপালে ইনশাআল্লাহ ধনী হয়ে যাবেন দুনিয়া আখিরাতের সব জায়গা। আছেন কোন আল্লাহর বান্দা 1 টন দেওয়ার মতো, অথবা আধা টন দেওয়ার মতো, 500 কেজি দেওয়ার মতো? 1 টন, আধা টন, 500 কেজি, অথবা 200 কেজি, 300 কেজি, 100 কেজি। এই 3-4 অপশনে একসাথে। আমার সময় নাই, আমার সময়ের ভিতরে 3-4 মিনিট বেশি হয়ে গেছে। আমি টাইমরে খুব ফলো করি।